মধ্যবিত্ত পরিবারে সংসার চালানোর জন্য অনেক সময় হাজবেন্ডের পাশাপাশি স্ত্রীরাও সংসারের হাল ধরে থাকে নানাভাবে। নমস্কার বন্ধুরা, আমি তৃপ্তি আছি আপনাদের সঙ্গে বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেল থেকে। আশা করছি যে যেখান থেকেই আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনারা অনেক ভালোবাসা দিয়ে দেখবেন, আর সেই সঙ্গে ভিডিওর শুরুতেই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। গত কয়েকদিন সেভাবে আপনাদের সঙ্গে কন্টিনিউ থাকতে পারিনি, কেননা ঘূর্ণিঝড় ও বৃষ্টির কারণে আমার বাসার কারেন্টের পাশাপাশি নেটের লাইনটাও চলে গিয়েছিল। তো ওদেরকে বলে বলে কিছুতেই লাইনটা ঠিক হচ্ছিল না। প্রথমে তো 2 দিন বলিনি, ভেবেছি যে হয়তো এমনিতেই চলে আসবে। পরবর্তীতে যখনই আসছিল না, আজ 3-4 দিন বলার পর আজকে লাইনটা ঠিক করে দিয়েছে। মাঝে যেহেতু লাইন ছিল না, তাই সেভাবে আপনাদের সঙ্গে খুব একটা যোগাযোগ করতে পারিনি। খুব প্রয়োজন ব্যতীত কিছু এমবি কিনেছিলাম, সেগুলোই খরচ করেছি। আজ কিন্তু সকালে রীতিমতো গালাগালি করে তারপর লাইনটা দিয়ে দিয়েছে। আর লাইন দেওয়ার পরই অলরেডি আমি অনেকের ভিডিও একদম ফুল ওয়াচ করে দেখেছি। আজকে অনেকেই কয়েকটা কমেন্ট করেছি। আমি কিন্তু যার ভিডিওই দেখি না কেন একদম লাইক দিয়ে পুরোটা দেখার চেষ্টা করি। আমি খুব একটা সময় পাই না সবার ভিডিও দেখার, তবে যতটুকুই দেখি তাকে ফুল সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। তো সাপ্তাহিক কিছু বাজার এসেছে, সেগুলো গোছাতে গোছাতে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। তো আমার যখন যেটা লাগে তখন সেটা সেভাবে আনি আর এভাবেই গুছিয়ে রাখি। তো আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি তাদের কাছে বাজার করাটা এবং বাজারের পাশাপাশি সংসারের আনুষাঙ্গিক খরচ, বাচ্চাদের পড়াশোনা সবটাই কিন্তু অনেকটা টাফ হয়ে গিয়েছে। আসলে এখন সব কিছুর দাম যেমন বেড়েছে, আর আগে যেমন আমরা যখন একটু সব কিছু সহজলভ্য ছিল তখন কিন্তু প্রয়োজনের পাশাপাশি একটু হলেও মাঝে মাঝে বিলাসিতা করতে পারতাম। কিন্তু এখন বিলাসিতা তো দূরের কথা, প্রয়োজনটাই মেটাতে হচ্ছে অনেক কষ্টে। তো এটা কেন বললাম, আগে যেমন যেটা লাগবে সেটাও সংসারের জন্য খরচ করতাম, যতটুকু না হলেও নয় ততটুকু, কিন্তু অতটা হিসাব করতাম না, খরচ করতাম। এখন একটু হিসাব করে খরচ করি, যেটা দিয়ে যে ঠিক আছে আর একটু করে চললে আরেকটা দিন বেশ ভালোভাবে চলে যাবে। তো সেভাবে একটু চেষ্টা করি সংসারের একটু সেভ করার জন্য। তো আমি এখানে রান্নার যে 5 কেজি তেল, সরিষার তেল নিয়ে আসে, সেটাই আর কি রান্না করি। আর 2 কেজি সয়াবিন তেল থাকে পরোটা, তারপরে আদার্স ভাজাভুজি যে খাবারগুলোর জন্য। আর বাচ্চাদের নুডলস কিন্তু সব সময় দরকার হয়, স্কুলের টিফিন হোক বা নাস্তার জন্য। তো সেগুলোই গুছিয়ে নিচ্ছিলাম। আমরা বড়রা যেমন বুঝি যে ঠিক আছে এটা এখন একটু সমস্যা, এটা দরকার নেই, চালিয়ে নিই, কিন্তু বাচ্চারা কিন্তু সেভাবে বোঝে না। বাচ্চাদের যেটা প্রয়োজন বা যেটা চাহিদা, হাজার কষ্ট হলেও কিন্তু আমরা বাবা মারা চেষ্টা করি তাদেরকে সেই জিনিসটা দেওয়ার। আমাদের সংসারে অনেক জিনিসের কিন্তু প্রয়োজন হয়, তো যতটা সম্ভব আমাদের সংসারের যারা কর্তা আছেন, হাজব্যান্ড আছেন, তারা কিন্তু সব কিছু দিয়ে হাজার কষ্ট হলেও সেই সব কিছু দিয়েই আমাদেরকে প্রয়োজনটা মেটানোর চেষ্টা করে। কিন্তু যখন আর কোনোভাবেই কোনো কিছু কুলাতে পারে না, তখন কিন্তু তারা অসহায় নিরুপায় হয়ে যায়, কি করবে বুঝতে পারে না। তখন কিন্তু অবশেষে তারা ঘরের যে কর্ত্রী, অর্থাৎ আমাদের সংসারে যারা কর্ত্রী, মা, ওয়াইফ বা এরাই আছে, এদের কাছে আসে সমস্যার সমাধানের জন্য। আর অনেক সময় এই মধ্যবিত্ত ফ্যামিলির এই সংসারের গৃহিণীরাও এই যে থেমে যাওয়া সংসারের কর্তার যে পথ চলা, সেটা কিন্তু কখনোই থামতে দেয় না। সেই পথ চলাটা সে তার কাছে যতটুকু সম্পদ আছে ততটুকু দিয়েই কিন্তু পথ চলাটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি আসলে কিভাবে বলবো,
কি বলবো বুঝতে পারছি না। তবে এতটুকুই বলবো যে আমরা যারা গৃহিণী তাদের কাছে আর কি এমন সেভিংস থাকতে পারে, যেহেতু আমরা তেমন আর্নিং করি না, হাজব্যান্ডের আর্নিংয়ের উপরই কিন্তু আমাদের নিজেদের প্রয়োজন, সংসারের প্রয়োজন, যাবতীয় যত খরচ, বাচ্চা কাচ্চার খরচ, পড়াশোনার খরচ সব কিছুই কিন্তু চালাতে হয়। তার মধ্যে থেকেও যতটুকু সেভিং থাকে ততটুকু দিয়েই হাজব্যান্ডের পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করি। তা বাদেও অনেক সময় দেখা যায় অনেক ফ্যামিলিতে আমি দেখেছি যে যখন কোনোভাবেই কোনো কিছুতেই মানে নিরুপায় হয়ে যায়, কিন্তু তারপরও তারা মধ্যবিত্ত ফ্যামিলি মানে বিধায় কখনো মানে থেমে থাকতে চায় না, কারোর কাছ থেকে হয়তো হাতও পাতাটা সম্ভব হয় না। তখন কিন্তু মেয়েদের ঘরে যে মোটামুটি মেয়েদের সবার ঘরেই কম বেশি অলংকার থাকে, অর্থাৎ সোনার গয়না, সেটা দিয়ে তারা চেষ্টা করে শেষ পর্যন্ত মধ্যবিত্ত সংসারের হালটা ধরে সামনের দিকে এগিয়ে চলার। আর বুকে একটাই আশা নিয়ে তারা থাকে যে হয়তো এই দিনটা এভাবে পার করি, সামনে খুব তাড়াতাড়ি হয়তো ভালো দিন আসবে, আর সেদিন হয়তো এগুলো চলে যাবে, সেটা হোক সংসারের বাজার খরচ, বাচ্চাদের পড়াশোনা কিংবা যে কোনো খরচ। আমার কথাগুলো হয়তো অনেকের কাছেই বোধগম্য হচ্ছে না যে কি বলছে, কিন্তু যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করেন তারা হয়তো একটু হলেও বুঝতে পাচ্ছেন যে আমি আসলে কি বলছি বা কি বলতে চাইছি। হয়তো আমি কথাগুলো সেভাবে গুছিয়ে বলতে পারিনি, বা আমার বলাটা হয়তো ঠিক হয়নি, জানি না। আসলে ভিতর থেকে যেটা মনে হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। জীবনে চলার পথে কিন্তু আমরা নানা রকম সময়ের মধ্যে দিয়ে যাই, আর সেই সময় বিভিন্ন রকম কিছু কিন্তু আমাদের মনের মধ্যে হয়। তো সব কিছু মানিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে চলাটাই জীবন। আর যত বাধা বা যত কিছুই জীবনে আসুক না কেন, সবার একটাই আশা থাকে, হয়তো খুব তাড়াতাড়ি আমরা সামনের সূর্যকে দেখতে পাবো। এই সবারই জীবনে সকল সমস্যা পার হয়ে হয়তো একদিন খুব তাড়াতাড়ি সেদিন আসছে যেদিন আমরা সমস্ত সমস্যা পার হয়ে, সমস্ত বাধা পার হয়ে স্বাভাবিক সব কিছুতে ফিরে আসব। তো যাই হোক, বাচ্চাদের পরীক্ষা চলছে, তো ওদেরকে একটু পড়াতে বসিয়েছিলাম। এখন সেজন্য আসলে সেভাবে ভিডিওতে অ্যাক্টিভও থাকতে পারছি না, কারণ ওদের অর্ধবার্ষিকী পরীক্ষা শুরু হয়েছে। তো অর্চিতাকে একটু পড়িয়েছি আর ওর থেকে একটু পড়াচ্ছিলাম। আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে করতে অলরেডি আমি সবজি বাজার, তারপরে একটা মুরগি আর কিছু ট্যাংরা মাছ এনেছিল সেগুলো গুছিয়ে নিয়েছি, আর কিছু শুকনা বাজার এনেছিল সেগুলো গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন ফ্যানের অবস্থা কি, মানে এই ফ্যানটা রান্নাঘরের পাশে এই ঘরটাতে হওয়াতে যখন রান্না করি ফ্যানটা চলে, যার কারণে রান্নার যে আর কি কালি বা তেল কাজটা যেটাই বলি না কেন সবটাই ফ্যানটা টেনে নেয়। ফ্যানটা কিন্তু কয়েকদিন আগেই পরিষ্কার করেছিলাম, তারপরেও আবার অনেক বেশি নোংরা হয়ে গেছে। তো কয়েকদিন ধরে ভাবছিলাম যে ফ্যানটা পরিষ্কার করব, তো সেরকম ফাঁকা সময় পাচ্ছিলাম না। তো আজকে ভাবলাম যে ঠিক আছে ফ্যানটা পরিষ্কার করেই নিই, যেহেতু গরমও অত্যন্ত বেশি, ফ্যান পরিষ্কার করলে কিন্তু ফ্যানের বাতাস দ্বিগুণ বেড়ে যায়। তো এভাবে খুব সহজেই বালিশের কভার ফ্যানের মধ্যে পরিয়ে যদি এভাবে টেনে নোংরাটা বের করে নেওয়া যায়, তাহলে কিন্তু ফ্যানের যে বাড়তি নোংরা এটা নিচে পড়ে না। অনেক সময় বিছানার উপর ফ্যান হওয়াতে এই নোংরাগুলো বেডশিটে পড়ে, আর তখন পুরো বেডশিটটাই নোংরা হয়ে যায়, মেঝেতে পড়লেও সেটা নোংরা হয়ে যায়। তো আমি কি করি, এভাবে ফ্যানের মধ্যে কভারটা ঢুকিয়ে দিয়ে এভাবে বাড়তি নোংরাগুলো টেনে বের করে সেগুলো ঝেড়ে তারপর ওটা আর কি কাঁচাতে দিয়ে দিই। আর তার সঙ্গে যে বাকি নোংরাগুলো থাকে তো একটু গুঁড়া সাবান আর একটু ন্যাকড়ার সাহায্যে জল দিয়ে ভিজিয়ে এভাবে একটু মুছে নিলেই কিন্তু ফ্যানটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো আপনারা শুরুতে দেখতে পেয়েছিলেন যে ফ্যানটা কতটা পরিমাণ নোংরা ছিল, মানে কালি ছিল। আর খুব সহজেই কিন্তু আমি বালিশের কভারটা পরিয়ে বাড়তি যে এক্সট্রা নোংরা সেটা বের করে নিয়ে তারপর এর গায়ের সঙ্গে যে নোংরাটা ছিল সেটা একটা ভিজা ন্যাকড়ার সাহায্যে একটু মুছে নিতেই কিন্তু ফ্যানটা একদম চকচকে ঝকঝকে
নতুনের মতো হয়ে গেছে। তো এভাবে খুব সহজ পদ্ধতিতেই আমি ফ্যান পরিষ্কার করে নিই, এতে কিন্তু খাটুনিটাও অনেক কম হয়। আর এখন ফ্যানের বাতাস কিন্তু প্রচণ্ড বেড়ে গেছে। আর কোনো জিনিস দেখবেন পরিষ্কার করার আগে মনে হয় যে পরিষ্কার করতে হবে একটা মাথার মধ্যে টেনশন কাজ করে। আর পরিষ্কার করার পর কিন্তু মনটা অনেক ফ্রেশ লাগে আর খুবই ভালো লাগে। তো আমি দেখছিলাম যে বাতাসটা আসলে কতটা বেড়েছে। তো খুব সহজেই মাত্র 5 মিনিটে আমি এভাবে এত নোংরা ফ্যানটা পরিষ্কার করে নিলাম আর মনের থেকে অনেক ভালো লাগছে। তো আজকে সন্ধ্যার পর একটু ভাবলাম যে চিকেন চাউমিন করব। তো সেটাই আর কি, খুব ঝটপট একদম ঘরোয়াভাবে আমি কিভাবে করি, তো সেটাই আপনাদের সঙ্গে হালকা করে একটু শেয়ার করছি। আমি জানি সবাই আমার থেকে অনেক অনেক ভালো রান্না পারেন, কিন্তু আমি কিভাবে করি একদম অল্প মশলা অল্প উপকরণে ঝটপট খুব সহজে আমি চেষ্টা করি যে কোনো রান্নায় একটু সহজ করে নিজের মতো করে করার। এতে করে কিন্তু কম সময়েই খুব ভালো একটা নাস্তা তৈরি করে নিতে পারি। তো প্রথমে তেল গরম হলে তাতে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু আদা কুচি দিয়ে একটু নেড়ে নিয়ে তারপর কয়েকটা গাজর আর পেঁয়াজ দিয়ে ওদিকে ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে চাউমিনটা সেদ্ধ করে নেব। তো যার জন্য এখানে একটু লবণ তেল দিয়ে চাউমিনটা সেদ্ধ করব, এতে করে চাউমিনটা খুব ঝরঝরে হবে, মানে নরম হবে না। আপনাদের সঙ্গে ভয়েস দিচ্ছি আর এদিকে কি বলবো, মানে গা দিয়ে দরদর করে ঘাম পড়ছে আর মুখ নাক দিয়ে ঘাম বেয়ে কথা বলছি, যে কথা বলার মুখের মধ্যে ঘামটা ঢুকে যাচ্ছে, বারবার মুছছি। তো গরমের মধ্যে একটা ভিডিও শ্যুট করাটা না যতটা কষ্টকর, ভিডিও তো অনেকেই শ্যুট করা থাকে, কিন্তু সেই ভিডিওটা এডিট করার পর আর ভয়েস দিতে যা মনে হয় সব থেকে বেশি কষ্ট মনে হয়। মানে আমরা যারা ব্লগ করি, লাইফস্টাইল ব্লগ, তো মানে দিনের বিভিন্ন অংশ এভাবে কিন্তু মোবাইলে তুলে রাখি, কিন্তু ভয়েস ওভার করাটা কিন্তু মনে হয় সব থেকে কষ্টকর। আপনারা আমার সঙ্গে একমত কিনা জানাবেন। তো আমার গত ভিডিওতে আমি কারেন্ট ছিল না, একটা ল্যাম্পও ধরিয়েছিলাম, সেটা নিয়ে সবাই মানে কথা বলেছেন, সবার আগেকার কথা মনে হয়েছে। তো অনেকেই খুব ভালো ভালো কমেন্ট করেছেন, এজন্য সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটাও যদি আপনাদের কাছে ভিডিওর কথা বা ভিডিওর কাজ যেটাই হোক না কেন একটুও ভালো লেগে থাকে, তো আপনারা ভিডিওটি চাইলে ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। আর এতক্ষণ যারা এত ভালোবাসা দিয়ে এত মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখছেন, তারা যদি এখনও লাইক করতে ভুলে যান, প্লিজ একটা লাইক করে দিবেন। আপনার একটা লাইক কিন্তু আমাকে অনেক বেশি সাপোর্ট করবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। অনেকে আছেন আমার চ্যানেলে নতুন, আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, তো তারা যদি এরকম লাইফস্টাইল ব্লগ এবং ঘরোয়া রান্নাগুলো দেখতে ভালোবাসেন, পছন্দ করেন, তাহলে পরবর্তীতে দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব আপনাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু কত ঝটপট আমি চিকেন চাউমিন তৈরি করে ফেললাম, একদম রেস্টুরেন্টের মতো। মানে এভাবে ঘরোয়াভাবেও যদি করা যায় তাহলে কিন্তু বাচ্চারাও খুব বেশি পছন্দ করে আর বড়দেরও কিন্তু খেতে ভালো লাগে। একদম ঘরোয়া কিছু মশলা দিয়ে কত ঝরঝরে এই চাউমিনটা রেডি করে ফেললাম। তো এই চাউমিনগুলো কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিন বা নাস্তা সব কিছুতেই কিন্তু খুব ভালো যায়। তো যেসব মায়েদের বাচ্চারা সকালবেলায় স্কুলে যায় তাদের জন্য এরকম ঝটপট চাউমিন, কিন্তু আমরা যদি সকালবেলা অনেক সময় ভেজালও মনে হয়, যদি রাত্রেবেলা করেও রাখি তো বাচ্চারা কিন্তু টিফিনেও মজা করে খেতে পারবে, এছাড়াও সন্ধ্যার নাস্তাতেও কিন্তু অনেক ইয়ামি হবে। তো আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে এরকম চাউমিন, তাই ওদের পছন্দের চাউমিনটা আমি আজকে বানিয়ে দিচ্ছি, খুবই ঝটপট হয়ে যায়। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি
আমাদেরও কিন্তু ইচ্ছা হয় সব সময় বাইরে যাই, ঘুরি, বেড়াই, এটা ওটা কিনি, রেস্টুরেন্টে ভালো ভালো খাবার খাই, কিন্তু ইচ্ছা থাকলেও সব সময় তার সম্ভব হয় না। তাই এরকম বাসায় যদি এরকম একটু মজা করে রেস্টুরেন্টের স্বাদ নিয়ে সে চাউমিন তৈরি করে বাসার সবাই মজা করে উপভোগ করা যায়, তো কিন্তু মন্দ হয় না। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক কষ্ট করে, অনেক ঘাম গরম সহ্য করে ভিডিওর ভয়েস ওভার শেষ করছি। হয়তো আপনাদের কাছে আপলোড হতে হতে পৌঁছাতে আরেকটু দেরি হয়ে যাবে। তো আজকে নুডলস খেতে খেতে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে আনন্দে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।